সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। না বন্ধুরা, লাউ দিয়ে বৈরাগী হব না, লাউ দিয়ে বানাবো লাউয়ের পায়েস। চলুন দেখে আসি কিভাবে লাউ দিয়ে লাউয়ের পায়েস বানাই। লাউয়ের পায়েস বানানোর জন্য আমি লাউটাকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে বিচি ফেলে দিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবং চিপে এর এক্সট্রা পানিটা ফেলে দিলাম। এখন একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে দিব। তারপর লো ফ্লেমে এই গ্রেট করা লাউটাকে সুন্দর করে ভেজে নেব। এটাতে কিন্তু ঘি অ্যাড করতেই হবে, কারণ এই লাউটার যে কাঁচা ভাব এবং লাউয়ের যে একটা গন্ধ আছে সেটা এই ঘিয়ের জন্য চলে যাবে। এরপর এটাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব। তারপর আবার ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন দেখবেন যে লাউয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর লাউয়ের কাঁচা ভাবটা বা লাউয়ের গন্ধটা একদম চলে গেছে, তখন এই ভাজাটা অফ করে দিতে হবে। এরপর আমি একটা হাঁড়িতে 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি। দুধটাকে জাস্ট কয়েকটা বলক দিয়ে নিব এবং দুধের মধ্যে তেজপাতা আর দারচিনি দিয়ে দিব। দিয়ে এটাকে কয়েকটা বলক দিয়ে তারপর এই লাউটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিব লাউটা সিদ্ধ করার জন্য। অবশ্যই লাউটা দুধের মধ্যেই সিদ্ধ করতে হবে, আলাদা কোনো পানিতে ভাপ দেয়া বা কোনো কিছু করা চলবে না। তারপর লাউটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে একদম দুধটা যখন কমে আসবে তখন হাত দিয়ে একটু টিপে দেখব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর থেকে এক্সট্রা যে মশলাগুলো আছে সেটাকে তুলে ফেলে দিব। তাহলে খাওয়ার সময় কোনো ঝামেলা হবে না। আমি আগে থেকে 1 কেজি দুধকে 1 পোয়া দুধ 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব বেশি করে ঘন করে রেখে দিছি আগে থেকেই। তো আপনারা দুধের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীরকম ঘন করেছি। তবে আপনারা যদি চান যে আরেকটু লাইট মিষ্টি খেতে, তখন চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারবেন। তবে আমি এখানে 1 কেজি দুধকে 1 পোয়া দুধ করে নিছি, এই মাপটা আপনারা মনে রাখবেন। তারপর এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে একদম সুন্দর করে ঘন করে নিব। তারপর এটাতে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। এই লাউয়ের পায়েসটা যে খেতে এত মজা হয়। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া, যেটা লাউয়ের পায়েসটাকে আরও বেশি স্ট্রং করবে। তো আমি সুন্দর করে সাজিয়ে কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করব, যেটা খেতে অসম্ভব মজার হবে। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।